ভোটের আগে বাংলায় উল্টে গেল খেলা। তৃণমূলের বিধায়ককে চোর বলে খিস্তি দিয়ে তাড়া করল তৃণমূলেরই কর্মী সমর্থকরা। হ্যাঁ বন্ধুরা, বাংলার রাজনীতিতে একটা কথা খুব পুরনো, ভোট যত কাছে আসে শাসক দলের ভেতরে ফাটল তত স্পষ্ট হয়। 2026-এ বিধানসভা নির্বাচন এখনও 1.5 মাসের মতো দূরে রয়েছে, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ক্ষোভ, অসন্তোষ আর জমে থাকা রাগ রাস্তায় নেমে পড়তে শুরু করেছে। নারায়ণগড়ের ঘটনা সেই ছবিটাকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যে দল গত 1.5 দশক ধরে রাজ্যে ক্ষমতায়, যে দল উন্নয়নের গল্প শুনিয়ে ভোটে চাইতে অভ্যস্ত, সেই দলই একজন বিধায়ককে নিজের এলাকার লোকজন, নিজের দলের কর্মীরাই চোর চোর বলে তাড়া করে দিলেন। আর তিনি প্রচার সভা ছেড়ে গাড়ি ঘুরিয়ে পালাতে বাধ্য হলেন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটা একটা বড় রাজনৈতিক সংকেত। নারায়ণগড়ে বিধানসভা কেন্দ্র, বিধায়ক সূর্যকান্ত অট্ট তৃণমূল কংগ্রেসেরই নির্বাচিত প্রতিনিধি। উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, ভোটের আগে উন্নয়নের খতিয়ান তুলে ধরা, গত 15 বছরে কাজের হিসাব দেওয়া, মানুষের মন জয় করা। নাম দেওয়া হয়েছে ভারী সাহিত্য উন্নয়নের পাঁচালী, স্থান কসবা কমিউনিটি হল। কিন্তু বাস্তবে যা হলো তা তৃণমূলের প্রচার পুস্তকের লেখা কোনো গল্প নয়, বাস্তবে হলো বিস্ফোরণ। বিধায়ক মঞ্চে ওঠার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হল চত্বরে, রাস্তা গেটের সামনে দলীয় পতাকা হাতে লোকজনই স্লোগান দিতে শুরু করেন, চোর চোর চোর, ফেরত চাই, বিধায়ক চাই না। এটা বিরোধীদের স্লোগান নয়, এটা বিজেপি সিপিএমের কর্মীদের কাজ নয়, এটা তৃণমূলেরই কর্মী সমর্থকদের আওয়াজ। কেন এই বিক্ষোভ? যেটা অভিযোগ, এই বিক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে জমে থাকার অভিযোগের পাহাড় আছে। গত 5 বছরে দেখা নেই বিধায়কের, ভোট এলেই হাজির হয়েছেন। এলাকা কর্মীদের অভিযোগ খুব সোজা ভাষায়, 2021 সালে ভোটের পর থেকে বিধায়ককে আর এলাকায় দেখা যায়নি। কোনো সমস্যা হলে ফোন ধরেন না, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ নেই, সাধারণ মানুষের কাছে পৌঁছান না। কিন্তু ভোট আসার মুখে হঠাৎ করে তিনি আবার হাজির, উন্নয়নের গল্প শোনাতে। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, উন্নয়ন যদি এতই হয়েছে তাহলে 5 বছর দেখা গেল না কেন বিধায়ককে? সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এখানেই, কর্মীদের দাবি বিধায়ক নাকি একাধিক জায়গায় বলেছেন এলাকার ভোটাররা নাকি গরু, এলাকাটা নাকি গোয়ালঘর। এই বক্তব্য সত্যি হোক বা মিথ্যা, এই অভিযোগ বিশ্বাস করার মতো মানসিকতা এলাকায় তৈরি হয়ে গিয়েছে। আর রাজনীতিতে এতটুকুই যথেষ্ট, ভোটারকে অপমান করলে সে চুপ করে থাকে না, আর যখন অপমান আসে নিজেদের দলের নেতাদের মুখ থেকে তখন ক্ষোভ আরও তীব্র হয়। এই বিক্ষোভে শুধু সাধারণ কর্মীদের নয়, এবার দলের পদাধিকারী মুখ খুলছেন। অঞ্চলের যুব সভাপতি শেখ বাপি সাফ কথা বলেছেন, আগামী নির্বাচনে যদি সুকান্ত অট্টকে টিকিট দেওয়া হয় তাহলে তার ফল দলকেই ভুগতে হবে। এটা খুব বড় কথা, কারণ সাধারণত টিকিট নিয়ে প্রকাশ্যে এমন কথা তৃণমূলে বলা হয় না। এখানে বোঝা যাচ্ছে বিরোধিতা আর ফিসফাসের পর্যায়ে নেই, এটা প্রকাশ্যে বিদ্রোহ। বিক্ষোভের পর বিধায়ক অবশ্য চুপ থাকেননি, তিনি পুরো ঘটনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, এরা 10-15 জন টাকা কামাতে পারেননি বলে চিৎকার করছে। এই বক্তব্য পরিস্থিতিকে শান্ত করেনি, বরং আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ যারা বিক্ষোভ করছে তারা শুধু 10-15 জন নয়, তারা দলীয় পতাকা হাতে এলাকার পরিচিত মুখ। এবং সবচেয়ে বড় কথা, এই বক্তব্য সাধারণ কর্মীদের আবারও অপমানের গন্ধ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের মতে এটা শুধু সূর্যকান্ত অট্টর ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা তৃণমূলের নিচুতলার কর্মী সংগঠনের দুর্বলতার ফলাফল। দীর্ঘদিন ধরে কর্মীদের অবহেলা করলে এমনই হয়। একজন বিশ্লেষকের কথা, যে দল ক্ষমতায় দীর্ঘদিন ধরে থাকে তারা ধরে নেয় কর্মীরা বাধ্য, কিন্তু কর্মীরাও মানুষ, তাদের সম্মান লাগে। নারায়ণগড় একা নয়, গত কয়েক মাসে রাজ্যে নানা জায়গায় দেখা গিয়েছে এ ধরনের ঘটনা। নেতাদের বিরুদ্ধে নেতাদের অভিযোগ, কর্মীদের বিক্ষোভ, টিকিট নিয়ে প্রকাশ্যে বিরোধিতা, এগুলো সব ইঙ্গিত দিচ্ছে একটাই দিকে, ভোটের আগে তৃণমূলের ভেতরে ঐক্য বড় প্রশ্নের মুখে। যে দল এলাকা 21-এ লড়াই বলে ঝাঁপিয়ে পড়ছিল, আর সেই দলই
নিজের ঘর সামলাতে হিমশিম খাচ্ছে। তবে বন্ধুরা, এই ঘটনা বিরোধীদের জন্য অক্সিজেন। তারা এখন বলতে পারবে তৃণমূল নিজেদের কর্মীদের সামলাতে পারছেন না, উন্নয়নের গল্প নিজের লোকেই বিশ্বাস করছেন না, ক্ষমতার অহংকার দলকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। নারায়ণগড়ের ঘটনা আগামী দিনে বিজেপি প্রচারে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এই ঘটনা যদি হালকাভাবে নেয় তৃণমূল, তাহলে 2026-এর আগে এমন ছবি আরও দেখা যাবে। কারণ ভোট জেতায় কর্মীরা, পোস্টার তোলে কর্মীরা, মার খায় কর্মীরা, বুথ সামলায় কর্মীরা। আর সেই কর্মীরাই যদি বলে এই বিধায়ক আমরা চাই না, তাহলে সেটা শুধু বিক্ষোভ নয়, সেটা ভোটের আগে বিপদের সাইরেন। নারায়ণগড়ে আজ যে আগুন দেখা গেল, তা কাল ছড়াতে পারে অন্য জেলাগুলিতেও। ভোটের আগে বাংলার রাজনীতিতে তাই প্রশ্ন একটাই, শাসক দল কি নিজের ঘর আগে সামলাতে পারবে, নাকি উন্নয়নের পাঁচালী চাপা পড়ে যাবে নিজের কর্মীদের চোর চোর স্লোগানে? দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।